হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা হারকিপ্টে নাটকের কিন্তু মানে পরবর্তী শেষের দিকের পার্ট একদম চলে এসেছে। এখান থেকে আমরা দেখছিলাম হচ্ছে কালকে অলরেডি কিন্তু এই ডাল ভাত খাওয়ার নেমন্তন্ন হওয়ার পরে কিন্তু এর মাথাটা খারাপ হয়ে গেছে। এবার আজকে হারাধন দত্ত কি করবে বাড়িতে গিয়ে সেটা কিন্তু আমরা দেখবো। তো চলুন বন্ধুরা, এই হারাধন দত্তর বাড়ির সিনটা আজকে দেখে নিই। আর ভিডিওর তো অরিজিনাল লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তাইলে আর তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলুন বন্ধুরা, দেখে নিই। চাচা, ও চাচা, চাচা আমি বাউরালি, একটু আসবেন। আবার তুই আইসু? তোরে না কইছি যে তুই চাচা আগে উত্তেজনা হবেন না, আমার কথাটা শুনলেন তো কি জন্য আইছি। আবার কি নতুন কোয়েশ্চেন করবার আইসু? নিয়ে এসছি মনে হয়। চাচা আমি মনে করি খালি ক্যাসাল করবেরই আসি। আমি একটা জিনিস আপনার কাছে বেচার জন্য আইছি। এই জিনিসটা আপনার খুবই জরুরি দরকার। আমার দরকারি কি জিনিস? তোর বগলে কি যা বেসপু তোর বাপ জানে তো? কোনো সমস্যা নাই চাচা, একেবারে নির্ভেজাল জিনিস। অনেকের অবশ্য নজরও পড়িছে, না হলে বাড়িতে রেখে বিক্রি করে পারলি পারে দাম একটু বেশি পাইতেন। তো জিনিসটা কি? দেখাচ্ছি খারান। এই যে দেখেন, তুই একখান ইট বগলে করে ঘুরছু, এটা স্যাম্পল নাকি? তুই কি ইটের ব্যবসা শুরু করেছো? চাচা সব কথা পরে করছি, আপনি আমাকে একটা কথা কন তো। বর্তমান ইটের দর কত, মানে বাজার দরটা জানবে চাচ্ছিলাম। আর এটা তো 1 নাম্বার ইট, তাই না? দেখেন 1 নাম্বার না? আমি তো সঠিক করে কইবার পারবো না রে বহর। 1000 ইট কত বের পারে? 5-5.5 টাকা মাত্র। বাংলাদেশে এত সস্তা ইট পাওয়া যায়? আপনার কোনো ভুল হচ্ছে না তো চাচা? আরে বাপু, আমারে এত কথা জিজ্ঞাসা করছু কেন? হ্যাঁ, ইটের ব্যবসা শুরু করছো তুই, ইটের দাম জানিস রে? আবার তুই করছিস যে এইটা আমার দরকার। আচ্ছা, আমি ইট দিয়ে কি করব? আমার ছাওয়ালের লেখাপড়া খরচের জন্য আমার জমি বেচা লাগে। তাহলে পরে চাচা আপনি ইট খেন রেখে আমাকে 10টা টাকা দেন। পাওনা টাকা তো আর দিলেন না, শোধ বোধ হয়ে যাক। যদিও আমার একটু লোকসান হচ্ছে, যাক গিয়ে সেটা হয় নাই ধরলেন। কিন্তু তুই কি কইস রে বহর? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? চাচা আপনি খালি সবসময় নেগেটিভ কথাবার্তা কন। আমি তো আরো চিন্তা ভাবনা করে দেখলাম, নেগেটিভ কথা আপনার সাল রুহুল আমিন ডাক্তারি পাশ করে বাড়িতে আসার সাথে সাথে তো টাকা পয়সা কামাই করা শুরু করবি। আর একবার যদি সে টাকা কামাই করা শুরু করে, আপনার বাড়িতে তো ফটফট করে দালান উঠে যাবি। তখন তো হাজার হাজার লাখ লাখ ইট লাগবে। তা এখন থেকে যদি আপনি 1-2 করে ইট জোগাড় করা শুরু করেন, কামটা এগিয়ে থাকলো। আর আমার আব্বা তো প্রায় একটা কথা কয়, বিন্দু বিন্দু জল দিয়ে মহাসিন্ধু হয়। শোনেক বহর, তোকে 2 বাপ বেটার যদি এতই অভাব পড়ে থাকে, তাহলে ফুটিয়ে থাল হাতে করে ওই রাস্তার তেয়া মাথা যায় ভিক্ষে করা শুরু করে গা, তাই না? আপনার করে চিনা আছে, পাওনা টাকাই দেন না আর ভিক্ষে করার কথা কন। জীবনে কোনোদিন ফুটে 5 পাই ফইটে হাতে দিয়ে দেখেছেন? ওই যে দিলেম, ওই ইটখানো নিয়ে যা, তোর বাপের ভিটে দালাল তুলিস যা। বাপের ভিডিও দালাল করিস। বন্ধন ঘুরেছে না? বাবা, তুমি এখন আইসাও? এদিক কত কাণ্ড ঘটিয়ে গেছে, তার তোমার কি কব? এই বহর স্যাংরাদা কি পরিমাণ চেষ্টা চালা হয়েছে, তার জন্য না গাছে একখান ফল না মাটিতে একখান কিছু থাকার উপায় আছে। সেদিন একবার আইসে দাঁড়ার উপরে আমখান নিয়ে টুক করে চলে গেল। আজকে আবার কি করেছে তুমি শুনবে? বাগানে থেকে চক চকে একখান ইট। হায় রে ভগবান, তার গায়ের জোর না মুখের জোর, কোনো কিছু যদি আমি টিকতে পারলাম, নিয়ে চলে গেল চোখের পলকে। ইট নিয়ে গেছে মানে? তাইলে তোমাকে আর আমি করছি কি? আমার ঘরে বাগানে নাকি একখান ইট ছিল, গুল্লা করছি কি পুড়েছিল বলে। ক্যারে, ইট কি পুড়ে থাকার জিনিস? তুমি মনে হয় কোনোদিন হাতে করে নিয়ে এসে রাখিছিলে। সেই ইটকে নিয়ে চোখের পলকে হাওয়া কত কাকুতি মনিতি করলাম বাবা, কোনোভাবে যদি আমি ঠেকাইতে পারি। তাহলে তুমি এখন বুঝে কও আমাক, যা ঘরে নিজে ঘরে মানুষ ভাবিচ্ছি, তারা যদি এই শত্রুতা করে, তাহলে কি গায়ে বাস করা যাবে নি? তুমি কও। ও বাবা, যায় কি একটু দেখবে ইটখান উদ্ধার করা যায় কিনা? খাড়া
ইট উদ্ধারের অভিযান পরে শুরু করতেছি। একখান ইটের দাম দিয়ে তো এক হপ্তার খাওয়া হয় না। বাবা তুমি এ কি করছো? গরম থাকতে থাকতে তুমি যদি যাই ইটখানের খোঁজ না করো তাহলে বহুত গায়েব করে দিবিনি। আমার ইট গায়েব করার ক্ষমতা এই দুনিয়ার বুকে কারোর নাই রে শিবানী। কিন্তু তুই যে খাল কেটে কুমির আনতেছি, আমি তা ঠেকাবো কেমন করে? তুই নাকি আজকাল মানসিক নিমন্ত্রণ দিয়ে ডাল রান্ধার ক্যানভাস করে বেড়াচ্ছ। এসব তুমি কি করছো বাবা? তুই গুল্লাক নাকি কাল দুপুরে খাওয়ার নিমন্ত্রণ দিছ? তুই কি জানিস যে ওই রাক্ষসের এক অক্টে পয়সের চাল লাগে? তুমি কি করছো বাবা? তুই গুল্লাক নাকি কাল দুপুরে খাওয়ার নিমন্ত্রণ দিছ? তুই কি জানিস যে ওই রাক্ষসের এক অক্টে পয়সের চাল লাগে? রাম, এই ধরনের ধম্ম ডাকাতে কথা তোমার কাছে কে কইছে বাবা? আমি কিসের জন্য এক নিমন্ত্রণ করতে যাব? বিয়ের যদি ওকতে 100 টাকা চাল লাগে, এক মুষ্টি ভাত লাগে, তাও তো না। আমার কি ছেকা পড়েছে এক নিমন্ত্রণ করার? ওই তো আরো এক তো খাওয়া ধান্দা করেছিল, আমি কোনোভাবে রাজি হইলাম না। সেটা তো ভারী সিটার হইছে। ও বাবা, এখানে খোঁজ করা লাগতো না? আমি করে তো গায়ে লাগবেই না, গায়েব করে ফেলাই। চকচকে একখানি গায়ে লাগিছে না তো? আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। এ ভুবেন, হ্যাঁ বললি কি দেখাচ্ছে? এ গানের ভিতরে মারধর দিছিস কিসের জন্য রে খামাকা? নিজেরা চিটারি করে বেড়াবি আর মা এসে তোকে মনের স্বাদ মিটিয়ে দিবি না? আমি তোর সাথে কি সিটারি করলাম রে বহর? আমার সাথে ডাইরেক্ট চিটারি করিস নেই, কিন্তু আমার কাকাটার সাথে দিন রাত 24 ঘন্টা তো চিটারি বাটপারি করতেছু। ভুল করছু রে বহর, তোর কাকাই আমার সাথে সিটারি করতেছে, আমি তোর কাকার সাথে কোনো সিটারি করি নেই। দেখতেছু না এত বয়সে বুড়ি হয়ে যাচ্ছে, তাও বিয়ে দিচ্ছে না, এটা কি সিটারি হচ্ছে না? চুপ করে, বিয়ে বিয়ে বিয়ে, নিজের পেটের ভাত জুটিনের ক্ষমতা নাই, বিয়ে করে। আমাদের বাড়ি দুটো হয়েছে, সব সাথে একজোট হয়ে যাও, তাই না? খারাও, তোমাকে একজোট ভাঙার ব্যবস্থা করতেছি। স্যার এই আবার তো শুনলাম নতুন করে নাকি চিরারি শুরু করেছু, সবার কাছে কয়া বেড়াচ্ছু, মালয়েশিয়া যাবি নাকি? মালয়েশিয়া না হে গাধা, মালয়েশিয়া যাবে তো চাইছিলেমি রে বহর, তুই তো সব নষ্ট করেছিস। আবার চিরারি কথা কওয়া শুরু করেছি, তাই না? আমি তোর যাওয়া নষ্ট করলাম কেমন করে রে? শোন, ভালো হয় যা, কাকা যেভাবে কয় সেইভাবে চলে, দেখবি আয় উন্নতি হবি, মানুষ হয়ে পারবি জীবনে। আর পাপ করিস নে, পাপ করে ছাড়ি দে, বুঝিছু? পাপ তো তুই করুছু রে বহর, আর সেই পাপের জন্য আমাদের সব সর্বনাশ। তুই যদি নহর আর ফজরের ঘর থেকে সোনার বলটা চুরি না করতু, তাহলেই তো মনে কর একদিন আমি মালয়েশিয়ায় থাকতাম। মুখ সামন করে কথা কস কিন্তু কলাম ভুবেন, একটা লোহার বল রাখিয়ে সোনার বল কায়া জোর চুরি করিস তোরা, হ্যাঁ? এই আমার দুই ভাই যদি কোনো একটা জিনিস পাই থাকে, তাহলে এবার তুই সেটার অংশ দাবি করিস কেবা করে রে? নাকি আমার দুই বলদ ভাই পায়া তাকে মাথার উপর কাঁঠাল ভেঙে কার ধান্দা করতেছিল? আরে ভাই, অংশ কিভাবে হয় না হয় সেটা আমি নহর আর ফজর বুঝবে, তুই কে বহর? গামছায় জরে না বগল তোলা, এটা কি চুরি বলটা নাকি? হ্যাঁ, বুকা কানে কর, সোনার বল কোন সোনার চার কোণে চরে, গাদা চিটার কোণে কর। দেখি 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 কি তোর দেখাবো? চুরি করে নিয়ে এসো, দেখি চুরি করবো কিসের জন্য? দেখি না, খবর তো গায়ে দিবি না। এই সারা দেখি, ভুবেন ভালো হবে না কিন্তু কলা, দেখি ভুবেন ভালো হবে না কিন্তু কলা। তোদের বাড়ির ইটটাই তো হবে। আমার সাধনা মিটিল। আমাকে জোর করে থাকবে কয়া আপনাকে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল। আমরা আরে বাপু, এই বাড়িতে অশান্তি লাগেই থাকে, তুমি থাকেও হচ্ছে না থাকলেও হতো। বাতাসের সাথে অশান্তি এই বাড়িতে উড়ে আসে। মুরগিটা জবাই করা ঠিক হয় নাই আম্মা, আমার তো সব রকম খাবার খাইয়ে অভ্যাস আছে।
আমার তো মনে কর তোমার শ্বশুরকে আগে থেকে ছাইড়ে দিয়ে তার আসপর্দা বাইরে গেছে। ঠিক কামটাই করেছি। এই যে তোমার শ্বশুর এখন হাউতাস করতেছে, সেটা দেখতেও আমার খুব ভালো ঠেকতেছে। কিন্তু আপনার মিয়া শুনলে আমার উপরে খুব রাগ করবি না। কইও যে আমার একটু ভালো লাগার জন্যই জোর করে রেখে দিছিল। কোনোদিন স্বামী নিয়ে তো কোনো সাদাল্লাদ করি নেই, আবার জামাই বেটার বউ নাতিপুতি নিয়ে যে কোনো আনন্দ করব সেই ভাগ্য আমার নাই। কত গরিব মানুষ, অভাবী মানুষ কষ্টে থাকে, কত সুখে সংসার করে, হাসে, আনন্দ করে। আম্মা, আপনি তো আপনার মিয়াডার কাছে যাই কয়টা দিন থাকবে পারেন, তা তো মনটার মধ্যে একটু ভালো লাগে। যাওয়ার তো ইচ্ছে করেই রে বাবু, কিন্তু যাবে পারি না ওই দুটোর কথা চিন্তা করে। আমি তো জানি আমি বাড়িতে না থাকলে নহরার ফজরের কপালে ভাত জুটবি না। আম্মা, ফজর খুব করে ধরেছি, আব্বা কয়া ওই চুমকির সাথে ওর বিয়েটা দেওয়ার জন্য, এমনকি ঘর জামাই হলেও অসুবিধা নেই। আমার তো কোনো কিছুতেই আপত্তি নেই রে বাবু। দেখো তোমার আব্বার সাথে কথা কয়, তা মনে করে কোনো ফল হবি না। আর উয়ারও হয়েছে নিষ্কর্মা, তা না হলে আজকালকার চাউল পালের বিয়ে করার জন্য কি বাপের মুখের দিকে চাই থাকা লাগে? আমি তাহলে সকালে উঠেই চলে যাই আম্মা, আমাকে আর ঠেকাবেন না। এমনি শ্বশুর সাহেবের হাটের উপর মেলা প্রেশার দিয়ে ফেলাইছি, এর খেসারত যে আপনাকে কয়দিন ধরে দিতে হয় সেটাই চিন্তা করতেছি। না রে বাবু, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। তো বন্ধুরা দেখলেন শেষের দিকটা কিন্তু খুবই একটু মানে ভারাক্রান্ত হয়ে গেল। মানে একটা পরিবারে দেখালো যদি সত্যি পয়সা থাকলেই সবকিছু হয় না, শান্তি বজায় থাকাটা খুবই জরুরি। এক জামাই এসছে দেখুন, জামাইকে যাতে রাখতে পারে, তার ইচ্ছা ছিল যে তার নাতি পুতি জামাইকে নিয়ে তার একটা সুখের সংসার হবে, কিন্তু এদের জন্য এই মানে বহরালির জন্যই কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি একটা জিনিস দেখুন, এই যে হারকিপটে নাটক, এটা কিন্তু এই হাসির নাটক। সালাউদ্দিন লাবলু এত সুন্দর তার পরিচালনা যে সেটাই। এ একটা হাসির হাসি নাটকের মানে ক্ষেত্র সব দিক সমস্ত থেকে সব রকমের এপিসোড রয়েছে এর মধ্যে। শেষের দিকটা একদম। আজকে সত্যি ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি ভালো। উনি যেটা বলেছে সত্যি, ওনারাও তো একটা তো মানুষের ইচ্ছা থাকে, এদের বাড়িতে খালি পয়সা একদম। পয়সা পয়সা জমাতে গিয়ে একদম। কিন্তু নিজেদের শান্তিটা কিন্তু এরা হারিয়ে ফেলেছে। সেটাই আজকে দেখলাম, এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। অনেক গরিব মানুষ আছে যারা কিন্তু খুব হাসি খুশি থাকে, অল্প খেলেও একবেলা খেলেও হাসি খুশি থাকে। এরা অনেক বড় মানুষ আছে, বড় লোক আছে যারা কিন্তু পয়সা থাকলেও তাদের কাছে শান্তি একদম, নেই। এটা কিন্তু আজকের মাধ্যমে আমরা একটা জানতে পারলাম। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু শিখতে পারলেন। ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দিন। শেয়ার করুন। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো দেওয়া থাকে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। একদম। তো চলুন বন্ধুরা, আজকের মধ্যে এখানে শেষ করি, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।